হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যে দেখো, আমি এখন তোমার বাজে বেলা 12টা, আর এই ঘরটা আমি সব পরিষ্কার করলাম, ঘরটা নিকিয়ে নিলাম, কারণ ঘরটা একদম অগোছালো হয়েছিল। আর প্রত্যেকটা ঘরের শোকেস আলমারি সব এক ঘরে ঢোকানো হয়েছে। আর তোমরা জানো যে আমাদের ঘর ভাঙা হয়েছে, আর এই সব কিছু এক ঘরে ঢোকানো হয়েছে। আর ঘর সব আমি পরিষ্কার করে একদম স্নান করে আসলাম। আর আজকে অনেক কাচাকুচি করেছি, প্লাস ঘর গোছানো হয়েছে, কাচাকুচি করেছি। আর যত জুতো ওগুলো ছিল সব অগোছালো নোংরা হয়েছিল খাটের তলা, ওইগুলো সব ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো আমাদের ঘর কত দূরে এগোলো। তারপরে আমি চলে আসলাম ঘরে, মাথাটা আঁচড়ে নিলাম, মাথাটা আঁচড়ে নেব, সিঁদুর পরবো, তারপরে দেবো পুজো। তো এই যে দেখতেই পাচ্ছ আমি মাথাটা আঁচড়ে নিয়েছি। আর যেহেতু সোনু চলে আসবে স্কুল থেকে, আর যেহেতু ওদের স্কুল ছুটি পড়ে গেছে, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, ওর জন্য স্কুল ছুটি পড়ে গেছে, ওর জন্য 1 মাস মতো স্কুল ছুটি। তো রেজাল্ট দেবে 20 তারিখ, তারপরে ভর্তি হতে হতে পুরো স্কুল খুলতে খুলতে 1 মাস লেগে যাবে। ওর জন্যই সোনুকে তোমার এখানে আমার বাড়ির এখানে একটা স্কুল আছে, ওইখানে এমনিই পাঠাচ্ছি বাড়িতে বসে বসে। ওই টাইমটা কার্টুন দেখবে, খেলা করবে, তো সেই টাইমটা স্কুলেই থাক, কিছু শিখতে পারবে স্কুলে থাকলে। তো ওর জন্যই আমি এখানকার বাচ্চারা সব যায়, ওদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, আমি গিয়ে দিয়ে এসেছিলাম, তো ওদের সঙ্গেই এসছে। আর এই যে দেখতে পাচ্ছ ছেলেকে হাত মুখ ধুইয়ে তারপরে আমি বসে গেলাম পুজো দিতে, কারণ এখন এঁটোতে হাত দেবো না, যেহেতু পুজোটা করব, তাই জন্য ওকে আমি একটু বসতে বললাম। তারপরে পুজো টুজো করে তারপরে খেতে বসবো, সোনু আর আমি একসাথেই। আর এই যে দেখতে পাচ্ছ, আর আমার ক্যামেরাটা ধরে দিয়েছে আমার ছেলে, তো ওকেই বললাম ক্যামেরাটা ধরতে। ও যেহেতু আজকে স্কুলে গেছিলো, ও অনেক আনন্দ পেয়েছে, কারণ ও তো এই স্কুলে যায় না, তো আজকে পাঠিয়েছি। এখানকার ছেলেপেলেরা সব গেছিলো, ছেলেপেলেরা বলতে ওরই বয়সী সব, তো ওদের সঙ্গে। আর আমি যেহেতু স্কুলে গিয়ে বলে এসেছিলাম স্যার ম্যামদের যে ও যে স্কুলে পড়ে সেটা একদম ঘেরাগুঁড়ো স্কুল, আর যেহেতু আমাদের পাড়ার স্কুলটা ঘেরাগুঁড়ো নেই, তো আমি এই যে ছেলেকে এখানে প্রদীপ থেকে এটা মাথায় দিয়ে দিচ্ছিলাম। তারপরে তোমার পুজো টুজো করে আমি যাব খেতে। আর এই যে আমি এখানে শসা কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়েছিল, এখানে হয়েছে তোমার সব রকম দিয়ে একটা সবজি, তারপরে হয়েছে ডাল। তো তারপরে আর ভিডিও করা হয়নি, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়ে পড়ছিলাম। তারপরে শুয়ে থাকতেই দেখছি সোনু স্যার এসে গেছে, দিয়ে সোনুকে তুলে রেডি করে ওকে পড়তে বসিয়ে দিলাম। আর এই যে সোনু স্যার পড়াচ্ছে। স্কুল ছুটি পড়লে কি হবে, ওকে আমি পড়া বন্ধ দিইনি, তো আমি বলছি তুই কন্টিনিউ পড়াবি, নাহলে পরে পড়াটা ভুলে যাবে। আর এই যে তোমার এখানে সন্ধ্যাবেলা আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, দেখলাম ওই মন্দিরে বিয়ে হচ্ছে হঠাৎ করে, তো ওইখানে গেছিলাম বিয়ে দেখতে। তারপরে তো সকালবেলা চলে আসলাম, বৌদি ওদিকে রুটি করছে, এদিকে আমি সবজিটা করছি, সকালবেলা রান্না। আর সকালবেলা যেহেতু রুটি তরকারিটা হয়, সবাই রুটি তরকারিটা হয় আর সবাই খায়। আর এক পাশে তোমার ভাতটা হচ্ছে, এই কারণে দাদার অফিস আছে, দাদা তো ভাত খেয়ে যাবে, নিয়ে যাবে, আর ওর আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়। ওর জন্য আমাদের একদিকে রুটি হয়, একদিকে ভাতও হয়, কারণ ভাতটা সবাই সকালে খেতে চায় না। সোনু ভাত খায়, তারপরে দাদা ভাত খায়, আর রুটিটা বৌদি, মা, বাবা এরা সবাই রুটি খায়, কিন্তু আমি কিন্তু রুটি খাই না, আমার রুটি একদম অপছন্দ। তারপরে তোমার এই যে বিকেলবেলা এই যে সোনুকে তোমার স্যার এসছে, তো আবার বলছে যে আজকে আমাদের বাড়িতে পড়াবে না ওকে, যেহেতু বিকেলবেলা এক জায়গায় অনুষ্ঠান আছে, ওর জন্য ওকে সাইডের বাড়িতে এক জায়গায় পড়ায়, ওইখানে ওকে নিয়ে যাচ্ছে। তো আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে রান্না করেছি মাছ আর শাক, আর সকালে কুমড়োর তরকারিটা হয়েছিল। তারপরে শরীরটা ভালো নেই, তো চলে এসেছি ডাক্তারের কাছে, আর শরীরটা খুবই খারাপ। তো আমি না খেয়ে আছি, তো বাড়ি থেকে তো রান্না টান্না করে রেখে তারপরে এসেছি, একটু রেস্ট নিয়ে তারপরে এসেছি ডাক্তারের কাছে। তো ডাক্তারের এখান থেকে তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে আমার অবস্থা, শরীরটা খুবই খারাপ। তো কী হয়েছে জানি না, পেটের ছবি তুলতে হবে, ওর জন্যই না খেয়ে এসেছি। তো না খেয়ে আসতে বলেছিল, এখন বাজে প্রায় 2:30, তো এই সময় সবাই বসে আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তো তোমরা সবাই ভালো থেকো।